প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তো আজকের এই অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে আছি আমি মাহমুদা খাতুন, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো আজকের ক্লাসটি অনার্স থার্ড ইয়ারের ছাত্রদের জন্য। তো আজকের কোর্স হলো সেল বায়োলজি, মলিকুলার বায়োলজি অ্যান্ড ইমিউনোলজি, যার কোর্স কোড হলো ACZ304। তো আমি তোমাদের মলিকুলার বায়োলজি অংশটুকু পড়াচ্ছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে মলিকুলার বায়োলজি অংশ থেকে যে টপিকটি তোমাদের পড়াবো সেটি হলো PCR, যার মিনিং হলো পলিমারেজ চেইন রিঅ্যাকশন। সিম্পল অর্থে PCR হলো এমন ধরনের টেকনিক যে টেকনিক এর সাহায্যে কোনো ডিএনএ ফ্রেগমেন্ট বা খণ্ডকে সহজেই অতি দ্রুত মাল্টিপল কপি তৈরি করা যায়। অর্থাৎ একটি ডিএনএ খণ্ড থেকে আমরা খুব সহজেই অতি দ্রুত এর অনেকগুলা কপি তৈরি করতে পারি। তো আমরা আরো সহজেই পিসিআর বুঝতে পারবো এর নাম থেকে, যেহেতু পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এখানে পলিমারেজ হলো এক ধরনের এনজাইম, যে এনজাইমটির মূল কাজ হলো ডিএনএ সিনথেসিসে এক্সটেনশন করা। অর্থাৎ ডিএনএ যখন তৈরি হবে সেই ডিএনএটাকে এক্সটেনশন করবে অর্থাৎ বাড়াবে। আর এর যে মেইন রুলস, সেই রুল হলো একটি একটি করে নিউক্লিওটাইড অ্যাড করবে এক্সিস্টিং যে আরএনএ বা অলিগো নিউক্লিওটাইডের সাথে। আর চেইন রিঅ্যাকশন হলো এমন ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন যেটা এক্সপোনেনশিয়াল ম্যানারে হয়ে থাকে। অর্থাৎ একটি থেকে দুটি থেকে চারটি এভাবে আমাদের ডিজায়ার প্রোডাক্ট তৈরি করে। তো চেইন রিঅ্যাকশনে যেমন এই একটি প্রোডাক্ট থেকে সহজে দুইটি প্রোডাক্ট, দুইটি থেকে সহজে চারটি, এরকম চারটি থেকে আটটি, আটটি থেকে 16টি, 64টি, এভাবে করতে করতে দেখা গেছে 100 রিঅ্যাকশন হলে সেখানে আমরা বিলিয়নস অফ আমাদের ডিজায়ার প্রোডাক্ট বা ডিজায়ার ডিএনএ পেয়ে থাকি। তো এই যে পিসিআর পদ্ধতিটি, সেই পদ্ধতিটি সর্বপ্রথম আবিষ্কার করেন 1984 সালে আমেরিকার একজন বিজ্ঞানী কেরি মুলিস। এই পিসিআর পদ্ধতিটি আবিষ্কার করেন। এই পদ্ধতিটি হলো এমন এক ধরনের পদ্ধতি যেটি হচ্ছে কোষ বহির্ভূতভাবে ডিএনএ সংখ্যা বৃদ্ধি করা হয়। তাহলে আমরা যদি পিসিআর এর যদি একটু ডেফিনেশনটি দেখি, তাহলে পিসিআর হলো এমন এক ধরনের পদ্ধতি যে পদ্ধতির সাহায্যে কোষ বহির্ভূতভাবে কোনো ডিএনএ খণ্ড বা জিনকে অতি দ্রুত সময়ের মধ্যে তার অনেকগুলো কপি তৈরি করা হয়। যে পদ্ধতির সাহায্যে, সেই পদ্ধতিকে পিসিআর বলা হয়। তো এই যে পিসিআর পদ্ধতি, তো পিসিআর পদ্ধতির জন্য আমাদের বেশ কিছু প্রয়োজনীয় উপকরণ লাগবে, যাদেরকে আমরা বলতে পারি রিকোয়ারমেন্ট। অর্থাৎ পিসিআর পদ্ধতির জন্য যা রিকোয়ারমেন্টস বা প্রয়োজনীয় উপকরণগুলো হলো, প্রথমেই লাগবে আমাদের পিসিআর মেশিন। পিসিআর মেশিন হলো এমন এক ধরনের মেশিন যেটা হলো টেম্পারেচার রেগুলেট করতে পারে, অর্থাৎ তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে, এবং এই ধরনের মেশিনকে বলা হয় থার্মাল সাইক্লার। তারপর আরেকটি যে রিকোয়ারমেন্ট সেটি হলো ডিএনএ টেমপ্লেট বা ডিএনএ যে ছাঁচ, সেই ছাঁচ লাগবে। আমরা যেই ডিএনএ যে কপি তৈরি করব, আমাদের নিশ্চয়ই একটি কাঙ্ক্ষিত ডিএনএ থাকবে এবং সেই ডিএনএ থেকে তার অসংখ্য ক্লোন বা কপি তৈরি করব। সেজন্য সেই ডিএনএ খণ্ডটিকে ডিন্যাচারেশন ঘটাতে হবে এবং তার এক একটি যে স্ট্র্যান্ড বা এক একটি স্ট্র্যান্ড ডিএনএ টেমপ্লেট বা ছাঁচ হিসেবে কাজ করবে। আর কি লাগবে? আর লাগবে প্রাইমার। তো প্রাইমার হলো একটি স্বল্প দৈর্ঘ্যের নিউক্লিওটাইড সিকোয়েন্স, যা সাধারণত 20 থেকে 30 নিউক্লিওটাইড বিশিষ্ট হয়ে থাকে এবং এই নিউক্লিওটাইডগুলো হচ্ছে এই যে ডিএনএ টেমপ্লেট, সেই টেমপ্লেটের যে কোনো হচ্ছে প্রান্তের
হচ্ছে কমপ্লিমেন্টারি, অর্থাৎ এই প্রাইমারগুলো হচ্ছে এই ডিএনএ টেমপ্লেটের পরিপূরক থাকে, তাহলে আমরা সহজেই ডিএনএ রেপ্লিকেশন বা তার ক্লোনিং করতে পারবো। আরেকটি যেটি লাগবে সেটি হলো ট্যাগ পলিমারেজ। আমাদের যে ডিএনএ মাল্টিপল কপি বা ডিএনএ যে রেপ্লিকেশন করার জন্য যে এনজাইমটি দরকার সেটি হলো পলিমারেজ। তো এটি যেহেতু একটি কৃত্রিম প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটিতে অনেক বেশি টেম্পারেচারের দরকার হয় এবং সেই টেম্পারেচারে হচ্ছে থাকতে পারে বা টেম্পারেচার সহনীয় এমন ধরনের পলিমারেজ দরকার হয়। তো এই ধরনের পলিমারেজ সাধারণত বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে সংগ্রহ করা হয়, যেসব ব্যাকটেরিয়াগুলা সাধারণত উষ্ণ প্রসবনে সহনশীল থাকে। তো এই ধরনের ব্যাকটেরিয়া হলো ব্যাসিলাস থার্মাস অ্যাকুয়াটিকাস, থার্মাস অ্যাকুয়াটিকাস নামক ব্যাকটেরিয়া থেকে যে ধরনের পলিমারেজ সংগ্রহ করা হয় তাদেরকে বলা হয় ট্যাগ পলিমারেজ। এবং এই ধরনের যে পলিমারেজ, সেই পলিমারেজ সাধারণত দেখা গেছে 72 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবচেয়ে বেশি কার্যকর। তো পরবর্তীতে আমাদের যেটি লাগবে ডিএনটিপি, অর্থাৎ ডিঅক্সি নিউক্লিওটাইড ট্রাইফসফেট, অর্থাৎ এই যে পলিমারেজ সেটি একটি একটি করে নিউক্লিওটাইড সিকোয়েন্স, নিউক্লিওটাইড যে এক্সিস্টিং যে ডিএনএ আছে তার মধ্যে যোগ করবে। এর জন্য আমাদের ডিঅক্সি নিউক্লিওটাইড ট্রাইফসফেট লাগবে। এবং ডিএনএ এর ক্ষেত্রে সাধারণত 4 ধরনের নিউক্লিওটাইড আছে, যেটি হলো জিটিপি, ডিজিটিপি, ডিসিটিপি, ডিএটিপি, এটিপি এবং ডিটিটিপি। অর্থাৎ এটি গুয়ানিন, সাইটোসিন, এডিনিন এবং থায়ানিন। ডিএনএতে 4 ধরনের যে বেস, সেই বেসগুলোর নিউক্লিওটাইড এখানে লাগবে। তো পরবর্তীতে আমরা যাব যে এই যে প্রসেস, সেই প্রসেসটি কয়েকটা স্টেপ ফলো হয়, অর্থাৎ স্টেপস অফ পিসিআর পদ্ধতি যে স্টেপগুলা ফলো করে। তো পিসিআর যে রিঅ্যাকশন, সেই রিঅ্যাকশনটি সাধারণত 3টা স্টেপে হয়ে থাকে। তো আমাদের যে ফার্স্ট স্টেপ সেটি হলো ডিনেচারেশন, সেকেন্ড স্টেপ হলো এনিলিং এবং থার্ড স্টেপ হলো এক্সটেনশন। তো এই 3টা আমাদের যে পিসিআর যে রিঅ্যাকশন বা পিসিআর যে টেকনিক, তো আমরা বললাম যে 3টা স্টেপ ফলো করে। তো প্রথম যে স্টেপটি 3টা বেসিক স্টেপ ফলো করে। তো প্রথম স্টেপটি হলো ডিনেচারেশন। ডিনেচারেশন মিন্স হচ্ছে যে আমাদের যে এক্সিস্টিং যে ডিএনএ খণ্ড আছে, সেই ডিএনএ খণ্ড যে 2টি স্ট্র্যান্ডকে আলাদা করে ফেলা। তো এই আলাদা করার জন্য এর যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটাকে 90 থেকে 98 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। তবে বেস্ট কাজ করে সেটি 95 ডিগ্রি সেলসিয়াসে। এবং এই যে ডিনেচারেশন, 2টি স্ট্র্যান্ড আলাদা করা হয়, সেটি সাধারণত স্টেপটা সাধারণত 15 সেকেন্ড থেকে 2 মিনিট রাখা হয়। তার পরবর্তীতে এটি তোমাদের ছবির মাধ্যমে বুঝাবো। তো এনিলিং যে পরবর্তী স্টেপ, সেই স্টেপে টেম্পারেচারটাকে আবার আরেকটু কমিয়ে ফেলা হয়। তো এনিলিং কথাটা আসলে বিভিন্ন মেটাল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, যেখানে প্রথমে টেম্পারেচার বাড়ানো হয়, পরবর্তীতে আবার টেম্পারেচার কমানো হয়। তো এই টেম্পারেচারটা এখানে 40 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা হয়, 40 থেকে 60 ডিগ্রি। এবং এটি সবচেয়ে ভালো কাজ করে 56 ডিগ্রি সেলসিয়াসে। এবং এখানে যে সময় সেটি হলো 30 সেকেন্ড থেকে 2 মিনিট। তো এনিলিংয়ের মধ্যে যে কাজটি করা হয়, সেই কাজটি হলো আমাদের যে প্রাইমার আছে অলিগোনিউক্লিওটাইড, সেই অলিগোনিউক্লিওটাইডকে এই যে সেপারেটেড যে স্ট্র্যান্ড, সেই স্ট্র্যান্ডের সাথে সেটি অ্যাটাচ হয়। তো এনিলিং যে স্টেপ, সেই স্টেপের যে প্রধান যে ফাংশন সেটি হলো অ্যাটাচমেন্ট অফ দ্য প্রাইমার টু দ্য এক্সিস্টিং
যে ডিএনএ স্ট্র্যান্ড সেই স্ট্র্যান্ডের সাথে অ্যাটাচমেন্ট হয়। তো থার্ড স্টেপ হলো এক্সটেনশন। তো এক্সটেনশন স্টেপে আবার টেম্পারেচারটাকে বাড়িয়ে নেওয়া হয় এবং এটা 72 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয় এবং এর যে সময় সেটি হলো 30 থেকে 2 মিনিট। এবং এই এক্সটেনশন স্টেপে ডিএনএ পলিমারেজ কাজ করে, ট্যাগ পলিমারেজ যেটি, এবং সেটি একটি একটি করে নিউক্লিওটাইড অ্যাড করে। তো এভাবে দেখা গেছে যে আমাদের যে ওভারঅল একটি যে সাইকেল, সেই সাইকেলটি সম্পন্ন করতে 3 থেকে 5 মিনিটের দরকার হয়। অর্থাৎ যে কোনো আমরা যদি একটি সাইকেল যদি সম্পন্ন করি, সেই সম্পূর্ণ করতে 3 থেকে 5 মিনিট এর দরকার হয়। তো সাধারণত পিসিআর পদ্ধতিতে আমাদের চাহিদা অনুযায়ী যে ডিএনএ সংখ্যা করা হয়। তো দেখা গেছে যে আমাদের এই ডিএনএ যে সাইকেল, যে পিসিআর এর যে সাইকেল, আসলে এটি একটি সাইক্লিক যে প্রসেস, সেটা 25 থেকে 30টি সাইকেলের মধ্যে সীমাবদ্ধ রাখা হয় এবং সেই যে সময়টা সেটা সাধারণত 3 থেকে 6 আওয়ার্স। 3 থেকে 6 আওয়ার্সের মধ্যে আমরা আমাদের সাধারণত টার্গেট যে ডিএনএ বা আমাদের যে চাহিদা মতো ডিএনএ, সেই ডিএনএ খণ্ডকগুলা পেয়ে থাকি। তো আমরা এখন একটু ছবির মাধ্যমে যে পিসিআর যে টেকনিক, সেই টেকনিকটি বোঝার চেষ্টা করি। তো পিসিআর টেকনিকের জন্য আমাদের প্রথমেই দরকার হবে এরকম একটি থার্মাল সাইক্লার, যেটি হচ্ছে টেম্পারেচার রেগুলেটিং মেশিন, বা আমরা যাকে পিসিআর মেশিন বলবো। তো এই পিসিআর মেশিনে আসলে বিভিন্ন ধরনের অনেকগুলো টিউব থাকে, এরকম টিউব থাকে, এবং এই টিউবগুলোতে আমাদের যে প্রয়োজনীয় যে উপকরণ, সেই উপকরণগুলা দেওয়া হয়। অর্থাৎ আমাদের ডিএনএ টেমপ্লেট, তারপর প্রাইমার, ট্যাগ পলিমারেজ, নিউক্লিওটাইড, এই জিনিসগুলা, এই রিয়েজেন্টগুলা এই টিউবের মধ্যে দেওয়া হয়। তারপর সেটিকে টেম্পারেচার আপ ডাউন করে এই পিসিআর রিঅ্যাকশনটি করা হয়। তো এটি ধরো আমাদের একটি ডিএনএ খণ্ডক, তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এই ডিএনএ খণ্ডকটিকে সোজা করে আঁকলাম। সাধারণত ডিএনএ খণ্ডক পেঁচানো অবস্থায় থাকে। তো একটি খণ্ডক চেইন যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম হয়ে থাকে, আরেকটি হবে 3 প্রাইম থেকে 5 প্রাইম ডিরেকশনে। তো আমাদের প্রথম স্টেপ হলো ডিনেচারেশন। ডিনেচারেশন প্রথম স্টেপ, যেখানে এই স্ট্র্যান্ড দুইটাকে আলাদা করে ফেলা হয়। তো আলাদা একটি স্ট্র্যান্ড 5 প্রাইম থেকে 3 প্রাইম, আরেকটি হলো 3 প্রাইম থেকে 5 প্রাইম। তো এই স্টেপটার নাম হলো ডিনেচারেশন, যেখানে আমাদের টেম্পারেচার রাখা হয় 95 ডিগ্রি সেলসিয়াস। আমাদের যে সেকেন্ড স্টেপটি হচ্ছে অ্যানিলিং, যেখানে হচ্ছে টেম্পারেচারটাকে একটু কমিয়ে আনা হয় এবং টেম্পারেচারটা সাধারণত 56 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা হয় এবং এখানে সাধারণত প্রাইমার অ্যাড করা হয়। তো এই যে পিসিআর যে টেকনিক, সেই টেকনিকটি সাধারণত ডিএনএ রেপ্লিকেশনের যে মূলনীতি, সেই মূলনীতিটি ফলো করে। তো এখানে আমাদের দুই ধরনের প্রাইমার অ্যাড করা হয়, একটি হলো ফরওয়ার্ড প্রাইমার, আরেকটি হলো রিভার্স প্রাইমার। যেহেতু দুইটি স্ট্র্যান্ড, সেই দুইটি স্ট্র্যান্ডের জন্য দুইটি প্রাইমার লাগবে। তো এই যে প্রাইমার, সেই প্রাইমারটি সাধারণত আমরা জানি যে ডিএনএ রেপ্লিকেশন সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখী হয়ে অবস্থান করে। তো এই যে অ্যানিলিং স্টেপ, এই অ্যানিলিং স্টেপে এই প্রাইমার তার যে কমপ্লিমেন্টারি যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্স অনুযায়ী যে ডিএনএ স্ট্র্যান্ডের সাথে যুক্ত হয়ে যায়। অর্থাৎ এমন ধরনের সিকোয়েন্স থাকে যে সিকোয়েন্সের সাথে সহজেই এই প্রাইমারটি যুক্ত হতে পারে। তার যে পরবর্তী যে স্টেপ, সেই স্টেপটি হলো এক্সটেনশন, বা যাকে আমরা বলতে পারি রিনেচারেশন। তো এক্সটেনশন যে স্টেজ, সেই স্টেজে ট্যাগ যে পলিমারেজ, সেই ট্যাগ পলিমারেজটি কাজ করে। একটি হলো 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশন, আরেকটি হলো 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশন।
এখানে আমাদের যে এনজাইমটি সরবরাহ করা হয় সেটি হলো ট্যাগ পলিমারেজ। এরকম এটি হলো আমাদের পলিমারেজ যে এনজাইম, সেই পলিমারেজ এনজাইমটি এক্সিস্টিং যে প্রাইমার, সেই প্রাইমারের সাথে যুক্ত হয় এবং যুক্ত হয়ে একটি একটি করে এরকম নিউক্লিওটাইড, যে বিভিন্ন ধরনের যে নিউক্লিওটাইড ডিএনএ স্ট্র্যান্ডের যে কমপ্লিমেন্টারি যে নিউক্লিওটাইড, সেই নিউক্লিওটাইডটা একটি একটি করে তার সাথে যুক্ত করে, এভাবে সে এই যে স্ট্র্যান্ড, সেই স্ট্র্যান্ডের এক্সটেনশন ঘটায়। তো এভাবে আমরা সাধারণত এই যে একটি যে ডিএনএ মলিকুল থেকে আমরা সহজেই দুইটি ডিএনএ মলিকুল পেয়ে যাব। তো একটি যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম, একটি 3 প্রাইম থেকে 5 প্রাইম, আরেকটি 3 প্রাইম থেকে 5 প্রাইম, 5 প্রাইম থেকে 3 প্রাইম। তো সহজে আমরা একটি ডিএনএ থেকে দুইটি ডিএনএ মলিকুল পেয়ে থাকবো। তো এই যে এরকম হচ্ছে যে সাইকেল, যে সাইকেলগুলোতে সাধারণত 25 থেকে যদি 30টা হচ্ছে সাইকেল হচ্ছে সম্পন্ন করা হয়, তাহলে দেখা গেছে আমাদের প্রায় মিলিয়ন অফ ডিএনএ বা আমাদের হচ্ছে টার্গেট ডিএনএ তৈরি করতে পারো। তো এই যে এই স্টেপগুলো যদি আমরা পরবর্তীতে যে এই রিঅ্যাকশনটিকে আবার যদি আমরা একইভাবে এই রিঅ্যাকশনটিকে প্রসিড করি বা সেম রিঅ্যাকশন, তখন এই 2টা থেকে 4টা ডিএনএ তৈরি হবে এবং 4টি থেকে সহজে 8টি থেকে 16টি, এভাবে সহজে বিভিন্ন সাইকেলে যে পিসিআর রিঅ্যাকশনের মাধ্যমে আমাদের যে কপি ডিএনএ কপি তৈরি হবে। জাস্ট এটা হলো যে পিসিআর যে একটি কনভেনশনাল হচ্ছে মেথড, এবং এই যে মেথড সেটা একটি জেরক্স মেশিন বা ফটোকপি মেশিনের মতো কাজ করে, যাকে বলা হয় মলিকুলার জেরক্স মেশিন, যার সাহায্যে আমরা একদম হুবহু একটি ডিএনএ অসংখ্য কপি বা আমাদের টার্গেট অনুযায়ী মাল্টিপল কপি তৈরি করতে পারি। এখন আমরা পিসিআর এর যে ইউজ বা হচ্ছে ব্যবহার সম্পর্কে জানবো, ইউজেস অফ পিসিআর। এই পিসিআর আমাদের কি কি কাজে লাগে? তো এই পিসিআর হচ্ছে পদ্ধতিটির যে প্রধান কাজ, সেই প্রধান কাজটি হলো ডিটেকশন অফ ভাইরাল ইনফেকশন। ডিটেকশন অফ ভাইরাল ইনফেকশন, অর্থাৎ এই যে পিসিআর পদ্ধতির মাধ্যমে আমরা সহজে যে কোনো ধরনের যে ভাইরাল ইনফেকশন, সেই ইনফেকশনগুলো সহজে আমাদের আসলে ইনফেকশন হয়েছে কিনা, সেই ইনফেকশনগুলো সহজে বুঝতে পারবো। যেমন হচ্ছে এই এর মাধ্যমে এইচআইভি ডিটেকশন করা যায়, কোভিড-19 বা সার্স-CoV-2 নির্ধারণ করা যায়। তো শুধু যে ভাইরাল ইনফেকশন করা যায় এছাড়াও করা যায় তা নয়, এই পিসিআর পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জনিত যে আমাদের যে রোগ, টিউবারকুলোসিস, সেগুলোও নির্ধারণ করা যায়। এছাড়া এটি ক্যান্সার ডিটেকশনেও ভূমিকা রাখে। এছাড়া বিভিন্ন ধরনের যে আমাদের সার্ভাইভাল ক্যান্সার বা হিউম্যান পেপিলোমা ভাইরাস থেকে যে ধরনের ক্যান্সার হয়ে থাকে, সেই ক্যান্সার ডিটেকশনেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া এই যে বিভিন্ন ধরনের যে রোগ নির্ণয়, বংশগতির যে রোগ নির্ণয়, সেই রোগ নির্ণয়ে সেটি একটি ভূমিকা রাখে। ডিজিজ ডিটেকশন, ডিজিজ ডিটারমিনেশন বা বিভিন্ন ধরনের যে ডিটারমিনেশন, সেই বংশগতি রোগ নির্ণয় সেটি ভূমিকা রাখে। তো এই ডিজিজ নির্ণয়ের মধ্যে রয়েছে বংশগতি যে বিভিন্ন ধরনের রোগ, যেমন সিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া ইত্যাদি রোগ নির্ণয়ে এই পিসিআর পদ্ধতিটি বেশ কার্যকরী। তো আরেকটি যে পদ্ধতিটি, সেটি মলিকুলার বায়োলজি বা রিকম্বিনেন্ট যে ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তো সেখানে আমরা এই পিসিআর পদ্ধতির মাধ্যমে আমরা জিন লাইব্রেরি তৈরি করতে পারি, অর্থাৎ একটি জিন থেকে আমরা অসংখ্য কপি তৈরি করে সেটি আমাদের যে জিনোমিক লাইব্রেরি বা জিন লাইব্রেরিতে সংগ্রহ করতে পারি। এছাড়া এর মাধ্যমে ক্রোমোজোমাল ম্যাপও তৈরি করা যায়, ক্রোমোজোমাল ম্যাপ তৈরিতে ভূমিকা রাখে। এছাড়া এই যে ডিএনএ, সেই ডিএনএ যে
মাতৃত্বকালীন সময় সেক্স ডিটারমিনেশন। সেক্স ডিটারমিনেশন সেক্স ডিটারমিনেশন অর্থাৎ বাচ্চার যে লিঙ্গ কি হবে সেটি নির্ধারণেও ভূমিকা রাখে। এছাড়া মাতৃত্বকালীন সময়ে যদি কোনো রোগ বা বংশগত যে রোগ দেখা যায় সেগুলো নির্ণয় করতে সাহায্য করে। তো আরেকটি যে কাজ আছে এই পিসিআর এ, সেই পিসিআর এর আরেকটি কাজ হলো প্যাটার্নিটি ডিসপিউট। অর্থাৎ এই যে পিসিআর পদ্ধতি, সেই পিসিআর পদ্ধতিটি যে পিতৃত্ব নির্ণয়, সেই পিতৃত্ব নির্ণয়ে ভূমিকা রাখে। এছাড়া যে ধর্ষণ শনাক্তকরণেও ভূমিকা রাখে। আরেকটি কাজ হলো ক্রাইম ইনভেস্টিগেশন বা অপরাধী শনাক্তকরণেও ভূমিকা পালন করে। যদি অপরাধী যে জায়গায় অপরাধ করেছে সেই জায়গা থেকে যদি অপরাধী রক্ত, চুল বা বীর্য থাকে, সেই বীর্য থেকে ডিএনএ সংগ্রহ করে তার টেস্ট করে সেটি ম্যাচ করে করা হয়, যেটাকে আমরা ফরেনসিক ডিএনএ বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলতে পারি। তো আরও যে কাজ হচ্ছে বিভিন্ন ধরনের যে হারানো জীবকুল, সেই হারানো জীবকুল হচ্ছে পুনরুদ্ধারে ভূমিকা রাখে। অর্থাৎ যেসব জীব হচ্ছে এক্সটিংশন হয়ে গেছে, সেই এক্সটিং জীবগুলোকে পুনরুদ্ধারে ভূমিকা রাখে। তো তাদের যে জীবাশ্ম আছে সেই জীবাশ্ম থেকে ডিএনএ সংগ্রহ করে তার এক্সটেনশন ঘটিয়ে সেই ডিএনএ থেকে অনেক সময় তাদের যে ডিএনএ সংগ্রহ করে সেখান থেকে প্রাণী তৈরি করতে পারে। এভাবে হারানো জীবকুল সংগ্রহ করে এই পিসিআর পদ্ধতিটি বেশ কার্যকর হয়। তো এই হলো আমাদের যে মোটামুটি যে পিসিআর এর যে বিভিন্ন ব্যবহার, সেই ব্যবহার দেখলাম। তো পিসিআর এর যে একটি মেইন ফাংশন, এখন তোমরা যেহেতু মহামারী চলছে, প্যান্ডেমিক, যে কোভিড-19, সেই কোভিড-19 ডিটেকশনে, যেটা একটি ভাইরাল ইনফেকশন, সেই ইনফেকশনে পিসিআর পদ্ধতিটি কাজ করে। তো কোভিড-19 যে রোগটি, কোভিড-19 সেটি হচ্ছে SARS-CoV-2 নামক ভাইরাস দ্বারা হয়ে থাকে, এবং এই ভাইরাসটির কারণেই আমাদের প্যান্ডেমিক বা মহামারী দেখা গেছে। তো এই যে ভাইরাস, সেই ভাইরাসটি হলো একটি আরএনএ ভাইরাস, যার যে জেনেটিক ম্যাটেরিয়াল, সেই জেনেটিক ম্যাটেরিয়ালটি হলো আরএনএ। তো এই ভাইরাসটি ডিটেকশনে পিসিআর পদ্ধতিটি একটি গুরুত্বপূর্ণ ভাগ। এই ভাইরাসটি ডিটেকশনে সাধারণত দুই ধরনের যে পদ্ধতি সেটি ফলো করা হয়। একটি হলো পিসিআর টেস্ট, আর একটি হলো ব্লাড টেস্ট, যেটা র্যাপিড ব্লাড টেস্ট বা প্লাজমা টেস্ট করা হয়। তো এই টেস্টটি করার জন্য প্রথমেই হচ্ছে যে যার সিমটম দেখা যাবে, সেই সিমটম সহ যে সেই পার্সন বা ব্যক্তি যে নেজাল স্নব আছে, সেই নেজাল স্নব থেকে স্যাম্পল কালেকশন করা হয়। তো এই স্যাম্পল যখন কালেকশন করা হয়, তো তোমরা জানবে স্যাম্পলটি এক ধরনের যে লম্বা স্টিক, সেই স্টিক থেকে তার যে নেজোফ্যারেঞ্জিয়াল ক্যাভিটি অথবা তার যে থ্রট বা গলা থেকে না হয়, সাধারণত যে নেজোফ্যারেঞ্জিয়াল টপ থেকে সেই যে স্যাম্পল, সেই স্যাম্পলটি কালেক্ট করা হয়, যেটি হচ্ছে এয়ার বাড বা হচ্ছে অনেকটা কটন বাডের মতো স্টিক দিয়ে স্যাম্পল কালেকশন করা হয়। তো প্রথম স্টেপ যেটি পিসিআর যে টেকনিক, সেটি হলো স্যাম্পল কালেকশন যে টেকনিক। পরবর্তীতে এই স্যাম্পলটি ভিটিএম ভাইরাস ট্রান্সপোর্টেড মিডিয়ামে নিয়ে সেটি ল্যাবে নেওয়া হয়। অর্থাৎ এই যে কালেকশন, সেটি ল্যাবে নেওয়া হয় আমাদের ল্যাবে। তো ল্যাবে নেওয়ার পর সেখান থেকে বিভিন্ন কেমিক্যালের সাহায্যে তার যে জেনেটিক ম্যাটেরিয়াল আরএনএ, সেই আরএনএটি আলাদা করা হয়। তো আমরা জানি যে পিসিআর যে টেকনিক, সেই টেকনিকটিতে সাধারণত ডিএনএ সংখ্যা মাল্টিপ্লাই করা হয়। তো আমরা সাধারণত জানি ডিএনএ থেকে আরএনএ হচ্ছে তৈরি হয়, যেটি হলো ট্রান্সক্রিপশন প্রসেস। তো এটি যেহেতু আরএনএ এবং এর
যে একটি উল্টা পদ্ধতির মাধ্যমে তৈরি হয়। এখানে আরএনএ থেকে ডিএনএ তৈরি করা হয় এবং এখানে যে এনজাইমটি কাজ করে সেটি হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক এনজাইমটি কাজ করে। তো এটি যদি আমাদের একটি আরএনএ মলিকুল হয় পিসিআর পদ্ধতিতে, তাকে হচ্ছে এই রিভার্স যে ট্রান্সক্রিপ্টেজ যে এনজাইমের সাহায্যে এই আরএনএ থেকে সহজেই ডিএনএ তৈরি করা হয়, যাকে বলা হয় সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ। পরবর্তীতে এই ডিএনএ যে স্ট্র্যান্ড থেকে একটি ডাবল স্ট্র্যান্ডেড সিডিএনএ তৈরি করা হয়। তো আমাদের যে কাজ, সেই কাজ হলো এই যে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, সেই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ যে সংখ্যা বৃদ্ধি করা। আসলে যেই পরিমাণ আমাদের যে স্যাম্পল আছে সেই স্যাম্পল দিয়ে আসলে আমাদের এর মধ্যে ভাইরাস লোড আছে কিনা সেটি বোঝা আসলে কষ্টকর। সেই জন্য এর যে কপি, সেই কপি তৈরি করা হয় এবং এর জন্য সাধারণত বিভিন্ন ধরনের প্রোব বা অলিগো নিউক্লিওটাইড যে প্রাইমার যেটিকে আমরা বলি সেটি ইউজ করা হয়। তো এই যে হচ্ছে কোভিড-19 যে টেস্টের করানোর জন্য যেই ধরনের পিসিআর টেকনিক ইউজ করা হয় সেটাকে বলা হয় আরটি পিসিআর, যেটাকে অনেক সময় রিয়েল টাইম পিসিআর বা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআরও বলা হয়। তো এখানে বিভিন্ন ধরনের যে রিয়েল টাইম পিসিআর এর যে পরবর্তী স্টেপ, সেটা আসলে আমাদের যে কনভেনশনাল পিসিআর এ যাওয়া হয় এবং তারপরে ডিনেচারেশন, এনিলিং এবং এক্সটেনশন স্টেপে যাওয়া হয় এবং এর জন্য যে ধরনের প্রোব ইউজ করা হয় সেগুলোকে ফ্লোরোসেন্ট ডাই ইউজ করা হয় এবং এই ফ্লোরোসেন্ট ডাইয়ের মাধ্যমে সহজেই প্রাইমারগুলা যুক্ত হয়ে যায় এবং যুক্ত হয়ে ফ্লোরোসেন্ট তৈরি করার মাধ্যমে আমরা আসলে সেটি বুঝতে পারি যে আসলে আমাদের ভাইরাস লোড আছে কিনা। যদি সাধারণত বিভিন্ন ধরনের যে ডাই ইউজ করা হয় তার মধ্যে রয়েছে সাইবার গ্রিন ডাই। যদি আমাদের এই 25 বা 30টি সাইকেলের পরে যদি আমাদের ফ্লোরোসেন্ট, সেই ফ্লোরোসেন্টের যদি এরকম সংখ্যা বৃদ্ধি হয়, অর্থাৎ যত বেশি ফ্লোরোসেন্ট লাগবে তত বেশি আমাদের ভাইরাস লোড বোঝা যাবে। ফ্লোরোসেন্টের যে আকার বৃদ্ধি পায় তখন তার মানে কি যে আমাদের এটি কোভিড পজিটিভ। আর যদি ফ্লোরোসেন্টের কোনো চেঞ্জ না হয়, যে আমাদের ডায়ের কোনো চেঞ্জ না হয়, তার মানে আমরা কোভিড নেগেটিভ। তো এটির দ্বারা যে শুধু যে গুণগত মান কোয়ালিটেটিভ যে টেস্ট সেটিও করা হয় না, কোয়ান্টিটিভ টেস্টও করা যায়। অর্থাৎ এই যে পার্সন, সেই পার্সনের যে ভাইরাল লোড, সেই লোড কতটুকু সেটিও বোঝা যায়। তো এই হলো আমাদের যে পিসিআর টেকনিক এবং আমরা পিসিআর টেকনিকে যে ব্যবহার শিখলাম এবং সেই সাথে পিসিআর টেকনিক দিয়ে কিভাবে আমরা কোভিড-19 যে টেস্ট করব সেটি আমরা একটু দেখলাম। আশা করছি যে তোমরা আজকে আমার লেকচারটি বুঝতে পেরেছো। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।